হ্যালো ইব্রান, আসসালামু আলাইকুম। আশা করি যেখানে আছেন সকলেই ভালো আছেন। ওপ্পো আমাদের মাঝে তাদের দুর্দান্ত একটি ফোন অফিসিয়ালভাবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে খুবই তাড়াতাড়ি লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো ওপ্পো রেনো 8 সিরিজের ওপ্পো রেনো 8 প্রো। এই ফোনটিতে দেওয়া হয়েছে সব দুর্দান্ত ফ্ল্যাগশিপ স্পেসিফিকেশন, কিন্তু সেই তুলনায় ফোনটির দাম অনেকটাই কম রেখেছে ওপ্পো। আর এই ফোনটির লুক ও ডিজাইন এক কথায় অসাধারণ। আজকের ভিডিওতে আমরা এই দুর্দান্ত ফোনটি নিয়ে আপনাদের সাথে ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হবে। এছাড়া জানিয়ে দেব এই ফোনটি যে দামে লঞ্চ হতে যাচ্ছে এই দামে কি এই ফোনটি আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করবে কিনা, বা এই ফোনটিকে আপনার আদৌ নেওয়া উচিত হবে কিনা। এই সকল বিষয়ে ফুল ডিটেল জানতে হলে আপনাকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। বিশেষ করে যারা মিড বাজার সেগমেন্টের সবথেকে বেস্ট একটি ফোন কিনতে চান তারা আজকের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে গ্লাসের প্রোটেকশন এবং এই ফোনটির ক্যামেরা বামটি একটু উঁচু। আর এই ফোনটির ডিজাইনটি হলো একটি বক্সি ডিজাইন এবং এই ফোনটির নিচের দিকে দেওয়া হচ্ছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার। তবে এখানে কোনো 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না। আর এই ফোনটির সামনে আমরা পেয়ে যাব একটি মিডল পাঞ্চল কাটিং সেলফি ক্যামেরা। সো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে ওভারঅল ভালো লেগেছে এবং এখানে ওপ্পো কিছুটা নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করেছে, তাই আমার কাছে এই ডিজাইনটা মোটামুটি ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.62 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি HDR10+ সাপোর্টেড। এই ডিসপ্লেতে দেওয়া হয়েছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং এই ডিসপ্লেটির ম্যাক্স ব্রাইটনেস 1300 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটও এই ডিসপ্লেতে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। সো এই ফোনটির ডিসপ্লে সেকশনও আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। বিশেষ করে গেমারদের জন্য 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার কারণে যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেটআপে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের আর এই লেন্সটি হলো ছনির লেন্স। এখানে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং সর্বশেষ দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো লেন্স। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের ফটোগ্রাফি করতে পারবেন। তবে আমার কাছে মনে হয়েছে এখানে যদি একটি টেলিফোটো লেন্স প্রোভাইড করতো তাহলে এই ফোনটির ক্যামেরা সেকশন ওয়ান অফ দ্য বেস্ট একটি ক্যামেরা সেটআপ হতো মিড বাজেটের মধ্যে। এখানে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি দুর্দান্ত মানের সেলফি তুলতে পারবেন, সাথে ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে স্ন্যাপড্রাগনের সব থেকে লেটেস্ট একটি প্রসেসর। এই প্রসেসরটি হলো স্ন্যাপড্রাগনের 7 Gen 1 প্রসেসরটি। এই প্রসেসরটি একটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপল 9 মতো গেম হাই সেটিংসে স্মুথলি প্লে করতে পারবেন কোনো প্রকার ল্যাগ ইস্যু ছাড়া, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হচ্ছে অ্যান্ড্রয়েড 12, এর ব্যাকএন্ডে দেওয়া হচ্ছে ColorOS 12.1। এই ফোনটিতে সিকিউরিটির জন্য দেওয়া হচ্ছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটি অত্যন্ত ফাস্ট হতে যাচ্ছে। এখানে দেওয়া হচ্ছে 4500 mAh এর একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 80 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি এই ব্যাটারিটি 20 থেকে 25 মিনিটের মধ্যে চার্জ করে নিতে পারবেন। এবং এই ফোনটিতে দেওয়া হচ্ছে LPDDR5 RAM, সাথে দেওয়া হচ্ছে UFS 3.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি মিড বাজেটের মধ্যে ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এবং এই ফোনটি 3টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হবে 8/128GB, মিডল ভেরিয়েন্টটি হবে 8/256GB এবং টপ ভেরিয়েন্টটি হবে 12/256GB। এবং এই ফোনটি আপনি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাবেন, ব্ল্যাক, স্কাই ব্লু এবং গোল্ড। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে পাওয়া যাবে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে পাওয়া যাবে। এই ফোনটির বেস ভেরিয়েন্ট অর্থাৎ 8/128GB ভেরিয়েন্টটি ইন্ডিয়ান মার্কেটের দাম হবে 38,000 রুপির মধ্যে। সেক্ষেত্রে এই ফোনটির বেস ভেরিয়েন্টটি বাংলাদেশে যখন অফিসিয়ালভাবে লঞ্চ হবে এর দাম 45,000 টাকার আশেপাশে হবে। তবে দাম কিছুটা বাড়তিও হতে পারে বাংলাদেশের মার্কেটে, যেহেতু বাংলাদেশের মার্কেটে ওপ্পো সবসময় তাদের ফোনগুলোর দাম কিছুটা বেশি দামে সেল করে থাকে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে জুনের শেষের দিকে লঞ্চ হবে। তবে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে কবে লঞ্চ হবে তা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না। তবে
এই ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়ালভাবে জুলাইয়ে আপনি পেয়ে যাবেন। এই ছিল Oppo Reno 8 Pro। এই ফোনটির ছোটোখাটো একটি রিভিউ। যারা মিড বাজেট সেগমেন্টের সবথেকে দুর্দান্ত লুক ও ডিজাইনের একটি ফোন কিনতে চান, সাথে দুর্দান্ত গেমিং করতে চান, তারা চাইলে এই ফোনটি নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।